কহে পরিজন হাত বাসুদেব ঘোষ কহে পরিজন হাত। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথ এলো সাগরে তীরে, গৌরাঙ্গ এলেন গঙ্গার ঘাটে, জগন্নাথ এলেন সাগরে তীরে। এই তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণবে কবিবাস ঘোষে রাখে, হরি হরি বল, বৈষ্ণবে কবিবাস ঘোষে রাখে। কে বলছেন? পদকর্তা বাসুদেব ঘোষ। যিনি কৃষ্ণ তিনি গৌর তিনি জগন্নাথ, একই তত্ত্ব, কেবল বিগ্রহটা ভিন্ন। তাই আসুন আমরা এই শিক্ষামূলক কথাটা হৃদয়ে ধারণ করে আমরা লীলা আস্বাদন করব। যেমন সন্তাল দিয়ে গৌরচন্দ্র শুরু হলো, জামালি দিয়ে বিশ্রামের নিয়ম। তাই আমরা বলবো জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর করি, জগৎবাসী বাসুদেব ঘোষ কহে করিজন হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আসলে এই তত্ত্ব মর্যাদা দিয়ে আমরা লীলা আস্বাদন করব। দেখবেন কৃষ্ণ লীলার ক্ষেত্রে কি হয়, যে গৌরচন্দ্র হয়ে গেল, আমরা একটা ভজন হোক বা রাধা কৃষ্ণ বন্দনা দিয়ে হোক লীলায় প্রবেশ করি কৃষ্ণ লীলার ক্ষেত্রে। তাহলে গৌর লীলার ক্ষেত্রে কি হবে? একই। কারণ অনেক মানুষের ধারণা আছে, আমি বহু জায়গায় যাই, তাদেরকে যখন বলি কি হবে, বলছে কোন লীলা করবেন, বলছে কোন লীলা করবেন, ডান লীলা না নৌকা বিলাস। আর যদি গৌর লীলা করি তখনই বলছে তাহলে কি পালা করবেন, জগাই মাথায় উঠবেন না চপল গোপা। আমি অবাক হয়ে যাই, আর কৃষ্ণের বেলায় লীলা হয়ে গেল, গৌরের বেলায় কেন পালা হবে? গৌর তো কলিযুগে ভগবান, আমার তো বুক খুলিয়ে বলতে হবে চপল গোপা উদ্ধার লীলা, জগাই মাথায় উদ্ধার লীলা, পালা নয়, সেটাও লীলা। আসুন এখানে আমাদের ব্যতিক্রম হবে না, আমরা সবাই মিলে হাতে তালি দিয়ে গাই। সবাই গাইবেন তো? নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, আমাদের গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। নিত্যানন্দ 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 রাম, গৌর ভজ গৌর ভজ গৌর গুণধাম। আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ ভজিলে ভাই বাড়ে আনন্দ। নিত্যানন্দ
হ্যাঁ তো বলছি, দেখি তো বাবা একটু আস্তে করে বলে, তাহলে বোঝা যাবে কিরকম জোরে বলছে। দেখি মায়েরা আপনারা একটু জোর করে বলুন তো, নিত্যানন্দ নিত্যানন্দ গৌর ভজ আমাদের নিত্যানন্দ। আমি যা দেখলাম, যা বুঝলাম, বাবারা মায়েদের চেয়ে অনেক জোরে বলছে। মাদিকটা একবার ভরে গেছে, মনে এখানে একটা বক্স বাজছে, আর ডান দিকে মায়েরা জোরে বলছে কেন, এটা কারণ আছে। জানে মন্দিরের মধ্যে বসেছি, না যদি বলতে পারি মান সম্মান দিতে হবে, কেমন একটা দায়ও থাকে, দায় করেছে তাই বলছে। কিন্তু আমি দেখি সামনে যারা বলছে তারা কিন্তু কেউ বলছেন না। আপনারা বলবেন না কেন, একটু বলুন আমার সঙ্গে। হ্যাঁ, নিত্যানন্দ নিত্যানন্দ আমি বলছি, আমার সঙ্গে সঙ্গে বলছে, হাতে তালি দিচ্ছি, কিন্তু মুখটা গোমরা। এরকম মুখটা হাসি হাসি করে বলছে কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে গাইছি, সেদিকে আনন্দ পাচ্ছি আমি না, আপনারা এই যে যাদের নাম করছেন তারা। ভগবান তার নামে এত আনন্দ পান, অন্য কিছুতে পান না। সবাই মিলে বলুন, নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌর ভজ নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ আমাদের নিত্যানন্দ নিত্যানন্দ শরণে হয় শরণানন্দ। নিত্যানন্দ 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 গৌর ভজ গৌর ভজ গৌর গুণ। তাই চাঁদ কি তাই মঙ্গলমালা গৌর সুন্দর কি গৌরনাথ ঠাকুর মুর্শিদাবাদ কি। আজকে যে লীলা আমরা আস্বাদন করবো, পুনরায় আরেকবার বলি, কোন লীলা আস্বাদন করবো? বৃন্দাবনে গোবর্ধনে গোপাল প্রকট লীলা। কারণ অনেকে তো পরে এসছে, তারা হয়তো বলবেন কি লীলা হচ্ছে বুঝতে পারছি না। হ্যাঁ, গোপাল প্রকট লীলা। এই লীলাটা জানলাম কি করে? যিনি জানালেন তিনি আমাদের সামনে একটি গ্রন্থ স্বরূপে, মানে বই। কি গ্রন্থ? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ। কে লিখেছেন? ঝামরপুর নিবাস শ্রীকৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী পাদ। তিনি পেলেন কোথায়? এই দাস গোস্বামী পাদের, এই ষড় গোস্বামীর মধ্যে একজন শেষ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী পাদের থেকে। এই কথা বলছেন স্বয়ং মহাপ্রভু। কোথায় বসে বলছেন? এইরকম একটি মন্দিরে, নাট মন্দিরে বসে, মানে চাতালে বসে। সেই মন্দিরটি হচ্ছে রেমুনা গ্রামে অবস্থিত। মহাপ্রভু যিনি রেমুনায় গেলেন, কবে গেলেন রেমুনায়? না, যবে মহাপ্রভু সন্ন্যাস নিলেন। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন কবে? এই কিছুক্ষণ আগে আমরা জানলাম মহাপ্রভু আবির্ভাবের তারিখ, মানে জন্মের তারিখ কবে? দোল পূর্ণিমা, তাই তো? এইখানে এইখানে ও, তাহলে আমি হাতে করে নিই। এটাই বল, মহাপ্রভু জন্মের তারিখ হচ্ছে দোল পূর্ণিমা। তাহলে সন্ন্যাস নিয়েছিল কবে? জানি না, অনেকেই জানি না। পয়লা মাঘ, মাঘ মাসের 1 তারিখ হচ্ছে মহাপ্রভুর সন্ন্যাসের তারিখ। 48 বছর তার প্রকট কাল, মানে 48 বছর আমাদের চোখের সামনে ছিলেন। যেমন আমরা একটু পড়াশোনা করলে জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ কতদিন লীলা করেছেন? 125 বছর। তার মধ্যে বৃন্দাবন লীলা 11 বছর, 5 মাসের মধ্যে বৃন্দাবন লীলা বিশ্রাম। তেমনি গৌর লীলা করেন মাত্র 48 বছর, 50 বছর হয় নাই। 24 বছর নদিয়া লীলা, 24 বছর সন্ন্যাস লীলা। যে 24 বছর পূর্ণ হলো, মনে মনে ভাবলেন আমি সন্ন্যাস নেব, ঘর ছাড়লেন। যার জন্য শাস্ত্রে লিখলেন 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। শুক্লপক্ষে সন্ন্যাস নিয়েছিলেন। 24 বছর বয়স, মাঘ মাসের 1 তারিখে সন্ন্যাস নিয়েছেন। ঘর ছেড়েছিলেন আগের দিন রাত্রে,
মানে পৌষ সংক্রান্তি, সেদিনকে ঘরে ঘরে আমরা কি তৈরি করিব? মায়েরা দেখাতেই বুঝে নিয়েছে পিঠে পারবো। সেই দিন রাত্রে গৌর আমার ঘর ছাড়লো, সকালে লাউয়ের পায়েস খেলেন, দুপুরবেলা ঘর ছাড়লো। খালি গা, রাতের অন্ধকার, মাঘ মাসে কনকনে ঠান্ডা, বলে গায়ে চাদর ছিল না, বলে কি করে থাকবে? একটা মাত্র ধুতি পরা, গায়ে একটা চাদর ছিল। তিনি তো শয়নে ছিলেন মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, চাদরের অংশটি মা বিষ্ণুপ্রিয়া দেবীর হাতের মুঠোয় ছিল। ছাড়ি নিতে গেলে তো ঘুম ভেঙে যাবে, আশা তো হবে না, তাই ওড়নাটা ফেলে এলেন, ছেড়ে দিয়ে এলেন ঘরের মধ্যে। তিনি জগৎকে শিক্ষা দিলেন এই আচরণের মধ্য দিয়ে, যারা গৌর গোবিন্দ পেতে চাও, যারা কৃষ্ণ বলে কাঁদতে চাও, এই যে মায়ার চাদর জড়িয়ে রয়েছ, মায়ার চাদরটা রেখে এসো, নইলে হবে না। এই মায়া তোমার করতে দেবে না, এটা হচ্ছে কলির নিয়ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলি আপনাকে হরিনাম করতে দেবে না। দেখবেন কেউ না কেউ আপনাকে বাধা দেয়, বাধা দেয় না বাবা? যখনই আপনি মনে করলেন জব করতে বসেন, আমাকে তো বহু লোকে বলে, দাদা আপনি বলছেন জব করতে, কি করব? ঠিক কেউ না, হয় মা ডাকছে বাবা খেয়ে যা, নয়তো মাকে ছেলে ডাকছে মা তাড়াতাড়ি খেতে দাও অফিস যাবো, বৌমা ডাকছে আনাজগুলো বানিয়ে দিন জব করে, বলতে হবে নাতি ডাকছে স্কুলে নিয়ে চলো, বলবো না। আপনি মনে মনে ভাবলেন তো এই সময় হবে না, দরকার নেই, বেলা 3টের সময় করবো, আগে ঝামেলা মিটলো। বাইরে ঝামেলা বন্ধ হলো, ঘরের মধ্যে ঢুকলেন, দরজায় ছিটকিনি দিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাকে একজন ডাকে, কে বলুন তো? যাকে কেউ ডাকেনি তাকে কিন্তু একজন ডাকে, কে? এই যে মানুষের পকেটে পকেটে থাকে মোবাইল, বেজে উঠলো, হয়ে গেল জব, মাথায় উঠে গেল, বলে বেশ মোবাইলটা সুইচ অফ করে দিলাম, ঘরে ছিটকিনি দিয়ে এবার তো জব করি, বলে এইবার যখনই জব করতে বসবেন না, করে দেখবেন যারা করেন না আগামীকাল করবেন, আর যারা করেন তারা আমার সঙ্গে একমত, আমাকে সমর্থন করবেই। তারা যে কথা আপনার কোনোদিন মনে হয় না, ওই সময় আপনার মনে হবে। আমার তো মনে হয় যখনই জব করতে বসি, তখনই মনে হয় যে ওই হরিসভায় এই টাকা বললাম, আরো 5-6 টাকা বেশি বললে ভালো হতো। বলে তাহলে তাড়াহুড়ো, বলে তাড়াহুড়ো করলে তো হবে না। এক একটা জায়গায় গিয়ে দেখি বাপরে বাপ কি তাড়াহুড়ো করে, হয়তো তাদের বাড়িতে রয়েছে, এখন কি করবেন মা? বলে রান্না বান্না হয়ে গেছে, জবটা করে। শুনতে পাচ্ছি পাশের ঘর থেকে ঠাকুর ঘরে ঢুকেছে, বাপরে বাপ কি করি বলি। মনে রাখবেন এখানে কাটা কাটা মর্ম, ওখানে কাটার মর্ম শুরু হয়ে যাবে। এই জন্যই কিন্তু আমাদের আশা, গৌর গোবিন্দ ভজনের জন্য আশা। কিন্তু তা দেখুন, ঠাকুরকে সময় দিলাম 3 মিনিট, বাদ বাকি সময় এই সংসারের চিন্তা। গৌর সুন্দর তাই নিজের আচরণ দিয়ে শিক্ষা দিলেন, আমাকে যদি পেতে চাও এই মায়ার চাদরটাকে খুলে ফেলো, নিত্য শুদ্ধ মুক্ত হয়ে তোমরা আমাকে ডাকো। বলে তাহলে সংসার করো, কোনো বাধা নেই, কিন্তু সংসারের পাপটা যেন গায়ের মধ্যে লেগে না যায়। রঘুনাথ দাস গোস্বামী পাত্র মহাপ্রভু বলেছিলেন, রঘুনাথ মরপর বৈরাগ্য না করার লোক দেখাইয়া যথাযোগ্য বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া সংসারে থাকো। সাধু হতে হবে আমার কথা আমি বলছি না, সংসারে থাকো, কিন্তু সংসারের ওই পাপটা যেন গায়ে না লাগে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বললেন না, বাবা সংসারে থাকবে পাকাল মাছের মতো হয়ে, পাকাল মাছ পাকে থাকে, কিন্তু পাক থেকে উঠলে পাকাল গায়ে লাগে। আমাদেরকে ঠিক সেরকম করতে হবে। আসল কথা কি জানেন, এই কথাগুলো আমি আপনাদের বলছি, কিন্তু আমার নিজের এইসব কথাগুলো আমি মানতে পারি না। বলি আমরা অনেক কিছু, জানি আমরা অনেক কিছু, কিন্তু মানতে পারি না। যাই হোক, মহাপ্রভু তখন ঘর থেকে বেরোলেন, কোথায় গেলেন? নিদয়ার ঘাট পার হয়ে গেলেন কাটোয়া, মানে তখনকার দিনে নাম ছিল কাঞ্চননগর, বর্তমানে নাম হচ্ছে কাটোয়া। কাঞ্চননগর কেন? সোনার ব্যবসাটা ভালো ছিল। গেলেন গুরু কেশব ভারতের কাছে, গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমি এসেছি, আমায় মন্ত্র দিন, আমায় সন্ন্যাস দিন। গুরুদেব তাকে বললেন, নিমাই এইটুকু মাত্র 24 বছর বয়স, না 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 না, এখন সন্ন্যাস নেই, সময় হয় না, ফিরে যাও, সময় হলে এসো, এখন সন্ন্যাস নিয়ে রক্ষা হবে না। যখনই বলেছে সময় হলে এসো, মহাপ্রভু বলছে, গুরুদেব কোন মানুষ কি বলতে পারে কখন তার সময় হয়? এই মুহূর্তে আমার শরীরে প্রাণটা আছে, পরের মুহূর্তে যদি না থাকে আমার তো হলো না। গুরুদেব আমি শুনেছি শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনে ভজে কৃষ্ণ কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধকালে ভজে কৃষ্ণ লোভে তলা দিয়ে দেবে তার কৃপা করে সব ছেড়ে এসেছি শুধু আপনার জন্য।
কর্ণে মন্ত্র দিই, আমি কি কৃষ্ণ পেতে চাই? এত তীব্র বিরহ, এত কৃষ্ণ প্রেমের উন্মাদনা। যাও, তুমি যোগ্য লোক। বাহ, তোমার অনুরাগ থেকে আমি মুগ্ধ হলাম। আমার মুগ্ধ করেছি তোমার এমন আকুলতা। ওই গঙ্গার ঘাটে একজন নাপিত আছে, ওর নাম মধু নাপিত। ওর কাছে মস্তক মুন্ডন করে এসো, মানে মাথা নাড়া করে এসো। কি অপূর্ব লীলা দেখুন। মহাপ্রভু গেলেন মস্তক মুন্ডন করতে। মধু, এই একটি ডাক যেন কান দিয়ে মনের মধ্যে পৌঁছে গেল, হৃদয়ে স্পর্শ করলো। কি এত সুন্দর মানুষ পৃথিবীতে হয়, যেমন দেখতে তেমনি মুখে মিষ্টতা, তেমনি ডাক। আহা, কি সুন্দর চাচর কেশ, কর্ণ বিস্তৃত নয়ন, জ্যোতি যেন ঠিক পড়ছে। ওনার ব্রাহ্মণ সন্তান হবে। আবার মনে মনে চিন্তা করছে নাপি, উনি অত সুন্দর তো আমার কেসে গেল। আর ঠাকুর কি করবেন আপনি? মধু, আমার মস্তক মুন্ডন করে দাও। মস্তক মুন্ডন? কে মরেছে আপনার, মা না বাপ? মধু, আমার কেউ মরে নাই, আমি নিজেতে নিজেই মরেছি। দিবা রাত্র কৃষ্ণ বিরহ অনলে পড়ে ছাই হয়ে যাচ্ছে। জানো মধু, 24 বছর বয়স হয়ে গেল, এখন আমি কৃষ্ণ পেলাম না, এখন আমি গোবিন্দ পেলাম না। ও বুঝেছি, সাধুর দলে বেশি সাধু হতে চাও, তাই না? ঠিক বলেছ, আমি সাধু হব। দাও না মধু, এই কেশটা মুন্ডন করে দাও। বেশ, তুমি গঙ্গার জলে মাথাটা ভিজিয়ে এসো, নাহলে খুঁট টানতে পারবো না। দেখুন, মাথা না ভেজালে তো খুঁট টানা যাবে না। মাথাটা ভিজিয়ে, যেই মাথাটা ভিজিয়ে এসেছে, বসো, এখানে বসো। ভাত দেওয়া খুঁট, কিছুক্ষণ আগে ভাত দিয়েছি। যতবার টানতে যাচ্ছে, একটা কেশও স্পর্শ করতে পারছে, মানে টানতে পারছে না, একটা চুলও সরাতে পারছে না। বারবার করছে, মনে মনে ভাবছে, এই রে বড় গরম করে বললাম মাথাটা ভিজিয়ে এসো, তো একটা কেশও টানতে পারছি না। মহাপ্রভু হাসলেন, মধু খুর চলছে না? আগে না, এই কিছুক্ষণ আগে ধার দিয়েছি, বিশ্বাস করো। শোনো, ওই খুর চলবে না, খুর চালাবার নিয়ম আছে। বলে দিন আমাকে কিভাবে চালাবো। শোনো, তোমার ওই খুর আমার দক্ষিণ চরণে, মহাপ্রভু বলছেন, আমার দক্ষিণ চরণে মানে ডান পায়ে বৃদ্ধাঙ্গুলিতে, বুড়ো আঙ্গুলে একবার স্পর্শ করিয়ে নাও তো, একবার ছুঁয়ে নাও, দেখো তো খুর চলে কিনা। ধার দেওয়া খুর চললো না, তোমার ডান পায়ের বুড়ো আঙ্গুলে কি এমন আছে? মধু, বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর, দেখো না হয় কিনা। এই মহাপ্রভুর কথা শুনে মধু নাপি ধার দেওয়া খুর যেই দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলিতে স্পর্শ করিয়েছে, চিৎকার করে বলে, প্রভু এর কাকে দিচ্ছি? শঙ্খচক্র গদা পদ্ম ধ্বজ ব্রজ অঙ্কুশ। প্রভু, তুমি কি সেই শঙ্খচক্র গদা পদ্ম ধারী? তুমি কি সেই নারায়ণ? তুমি কি সেই ব্রজেন্দ্রনন্দ? মধু, যা দেখলে না তা নিজের অন্তরে রাখো, এই কথা কাউকে বলতে যেও না। তুমি তো জানলে আমি কি। শোনো, তোমাকে আমি বলে দিই, এই যে আজকে আমার মাথা নাড়া করছো, মুন্ডন করছো, ভবিষ্যতে আর কোনোদিন কারো মস্তক মুন্ডন করবে না। এই ক্ষৌরবৃত্তি তুমি ছেড়ে দাও, এই গঙ্গার তীরে মিষ্টান্নের ব্যবসা করো। আর আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করি। আমি তো তোমাকে কোনো পয়সা দিতে পারবো না, কিছুই নিয়ে আসবি সঙ্গে করে। তোমার প্রাণ ভরে আশীর্বাদ করি, দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। শুনলেন কি আশীর্বাদ করলো? দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। যে প্রেম ভক্তি পাওয়ার আশায় আজ ব্রহ্মা কাঁদে, শিব কাঁদে, নারদ কাঁদে, কত গন্ধর্ব কিন্নর কিন্নরী কত সহজে পেয়ে গেল। আমার সঙ্গে সঙ্গে থাকো, মহাপ্রভু বলে দিলেন। বেশ, এই মহাপ্রভুকে স্নান করালেন, মস্তক মুন্ডন করে স্নান করিয়ে দিলেন। গুরুদেবের কাছে এলো, গুরুদেব কানে মন্ত্র দিলেন, একটাই বস্ত্র দিলেন। দেখুন মহাপ্রভুর কিরকম নিয়ম। ভেতরে পড়েছেন দৌড়গোপী, তার উপরে বহির্বাস, এই কোমর থেকে হাঁটু, হাতে দিয়েছেন দণ্ড, হাতে কমণ্ডল, মাথায় কোনো শিখা নাই, গলায় পরিতে নাই, কপালে তিলক নাই, গলায় মালা নাই। গুরুদেব কানে কানে মন্ত্র দিয়ে বলে, শোনো নিমাই, সন্ন্যাসীর জীবন বড় কঠিন। একটি গাছের তলায় এক রাতে বেশি কাটাবে না, গাছের প্রতি মায়া এসে যাবে। সন্ন্যাসীর মায়া থাকা উচিত নয়। বালিশে মাথা দিয়ে শয়ন করবে না, হাতটাকে অবলম্বন করবে। কতক্ষণ বিশ্রাম করবে? মাত্র 2 দণ্ড। 1 দণ্ড মানে 24 মিনিট, 2 দণ্ড মানে 48। ওর মধ্যে স্নান, ওর মধ্যে খাওয়া, ওর মধ্যে ঘুম, ওর মধ্যে বিশ্রাম। বাকি সময় 23 ঘন্টা কৃষ্ণ চিন্তা। বলে বেশ গুরুদেব আমি আসি। বলে দাঁড়াও, নামটা পরিবর্তন করে দিই।
গুরুদেব আমার নামও পাল্টে দেবে? বলে হ্যাঁ। এই নিমাই নিমাই বলে ডাকলে না তোমার মায়ের কথা মনে পড়বে, স্ত্রীর কথা মনে পড়বে, নামটা পাল্টে দেবো। গুরুদেব তাহলে কি নাম দেবেন আমার? বলে শোনো, এতদিন নাম ছিল নিমাই, আজ থেকে তোমার নাম আর নিমাই নয়, আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। হরি হরি বল। আজ হইতে তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম লয়ে এই কলিতে হবে ধন্য ধন্য। তব কৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। তব নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য। নাম হয়ে গেল শ্রীকৃষ্ণ চৈতন্য ভারত। আমি আসি গুরুদেব, কোথায় যাবে নিমাই? গুরুদেব খোঁজ নিচ্ছে, কোথায় যাবে? বলে বৃন্দাবন। কোন পথে যাবে? শ্রীখণ্ডের পথ। আপনি আমার আশীর্বাদ করলেন তো গুরুদেব, প্রাণ ভরে তোমার আশীর্বাদ করলাম। নিমাই এসো। যেই বলেছে এসো, আর থাকে এত তীব্র বিরহ, কৃষ্ণ প্রেম। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম না। আমি যার লাগি পাগল হলাম, বলো তারে পেলাম কই? আমি তারে পেলাম কই? আমি বলো তারে পেলাম কই? আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই? তারে পেলাম কই? না না আমি তারে পেলাম না, কৃষ্ণ পেলাম না, পেলাম না, না না কৃষ্ণ পেলাম না, আমি কৃষ্ণ পেলাম না। তারে পেলাম কই? আমি যার লাগি পাগল হলাম, তারে পেলাম কই? তারে পেলাম কই? আমি বলো তারে পেলাম কই? তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। তার নয়ন বাঁকা, তার ভঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারিত ধাই। তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। দেখুন, আমরা কখনো কখনো কাউকে দেখে বলি আমরা অনেক সময় অনেককে দেখে বলি, দেখ রে ছেলেটা কি সুন্দর দেখতে, মেয়েটা কি সুন্দর দেখতে। মনে রাখবেন, হয়তো ভাগ্য বলে বাইরেটা সুন্দর দেখতে, কিন্তু ভেতরটা, অন্তরটা আমার মতো নোংরায় ভর্তি, হিংসায় ভর্তি, রাগে ভর্তি, তাকে তো সুন্দর বলা যাবে না। সুন্দর তিনি, যার বাইরেটাও সুন্দর, ভেতরটাও সুন্দর। আর তিনি কে? ওই যে তার মতো সুন্দর কেহ এই ত্রিভুবনে নাই। তার নয়ন বাঁকা, তার অঙ্গি বাঁকা, সে যে ত্রিভঙ্গ মুরারিত ধাই। না না আমি তাকে পেলাম না, পেলাম না, পেলাম না, তারে পেলাম না, আমি তারে পেলাম না। হে কৃষ্ণ
বৃন্দাবনের পথে, মুখে একটাই কথা, কৃষ্ণ কই আর কৃষ্ণ কই। কিন্তু যে কৃষ্ণ, কৃষ্ণ বলে পাগল, সেই কৃষ্ণের জন্য গোটা নবদ্বীপ কেঁদে আকুল। প্রতিটা লোক নবদ্বীপে কাঁদছে গৌর হারা হয়ে। গোটা নবদ্বীপ যেন শ্মশান, শ্মশান হয়ে গেছে গোটা নবদ্বীপ। নিতাই চাঁদ কাঁদছে, অদ্বৈত আচার্য কাঁদছে, গরভর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত। শুধু তাই নয়, যারা গৌরকে ভালোবাসে তারা তো কাঁদবে, যারা গৌরকে ভালোবাসে না তারাও কাঁদছে। সকলের মুখে একটাই কথা, হে গৌর, হে নদীয়ার চাঁদ, তুমি এই নদীয়ার গগন আধার করে কোন গগনে উদয় হলে? এদের কান্নাটুকু চোখে দেখা যাচ্ছে, কিন্তু যার কান্না চোখে দেখা গেল না সে হলো মা, শচী মা। কেশটা এলোমেলো, আঁচলটা পথের ধুলায় লুটিয়ে পড়েছে। নবদ্বীপের পথের ধুলায় লুটিয়ে পড়েছে তার আঁচল। যাকে দেখছি তাকেই বলছে, বলো না আমার নিমাই কোথায়? মা আমার নিমাই নিমাই বলে আকাশ পাতাল একাকার করে দিচ্ছে। বৈষ্ণব মহাজন দেখছে পাশ থেকে, শচী মা কাঁদে নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। কাঁদে পশু পাখি, কাঁদে তরুলতা, আধারে ভরে নদী। শচী মা কাঁদে নিমাই নিমাই নিমাই, প্রতিধ্বনি কেঁদে বলে, নাই সে তো নাই, নাই সে তো নাই, নাই সে তো নাই। না না, কে বলে না, না বলো না, আমার নিমাই নবদ্বীপে আছে, আমার নিমাই নবদ্বীপ ছেড়ে কোথাও যায়নি। কেন আমায় বলছো বারবার সে নাই, সে নাই, সে নাই? বলো না, বলো না, না বলো না। আমার নিমাই আছে, আমি জানি। আমার নিমাই বাধ্য ছেড়ে, আমার নিমাই আমাকে না বলে কোথাও যেতে পারে না। নিমাই যদি একটু শিবার সঙ্গে না যায় আমাকে বলে যায়, আর সেই নিমাই সন্ন্যাস আমাকে বলে যাবে না? আমি জানি আমার নিমাই আছে। চিৎকার করে নিতাই চাঁদ দেখে বলছে, মা মা, মা বলে ডাকি, নিমাই ফিরে এসেছিস। আমি জানতাম, ওই যে শোনো, তুমি না বলছিলে নিমাই নাই, ওই দেখো আমার নিমাই। মা, আমি তোমার নিমাই নই। হ্যাঁ, নিমাই নস, আমি তোমার নিতাই মা, কেঁদো না মা।